যেই ৩ টা কাজ যথাযথভাবে করতে পারলে রাতে আমরা ঠিকমতো ঘুমাইতে পারি, এটা তো খুব জরুরি, তাই না? যে আমরা অনেক মানুষ রাতে কিন্তু ঠিকমতো ঘুমাইতে পারি না। এটা আমাদের অনেকের জন্য চ্যালেঞ্জ। সো আজকে আমরা এরকম ৩ টা আমলের কথা বলব বা ৩ টা কাজের কথা বলব, যেই ব্যাপারগুলো যদি আমরা মেনে চলি, তাহলে যথাযথভাবে রাতে আমরা ঘুমাইতে পারবো এট লিস্ট ইনশাআল্লাহ। সো ১ নম্বরটা হইল আমরা রাতে এশার সলাতটা অনেক আর্লি আদায় করে ফেলবো। এটা কেন জরুরি আমি বলি। অনেক ক্ষেত্রে এই ব্যাপারটাতে আমার মধ্যেও গড়িমসি হয়। পড়ি আলহামদুলিল্লাহ। কিন্তু অনেক সময় হয় কি যে আমি লেট করে পড়ে ফেলে পরে হয়তো ঘুমাই। বাট আমি লক্ষ্য করছি যদি আগে এশার নামাজটা পড়ে ফেলা যায়, আগে মিনস ওয়াক্তের মধ্যে যদি পড়ে ফেলা যায়, তাতে কি হয়? আমাদের যে জিম্মাদারি, আমাদের যে দায়িত্ব, রেসপনসিবিলিটি যে ফরজ ইবাদত, এটা পালন হয়ে যাওয়াতে আমি কিন্তু অনেক হালকা ফিল করি। আমার কাঁধে কোনো দায়িত্ব এই মুহূর্তে নাই। সো এটা খুব জরুরি। এটার সঙ্গে আরো অনেকগুলো বিষয় জড়িত, সেটাও আমি একটু বলে ফেলি। যে সারাদিনের কোনো নামাজ আপনার কাজা রইল কিনা, সারাদিনের কোনো পেন্ডিং কাজ আপনার রইল কিনা। কারণ ফরজ ইবাদতের কথা তো আমরা রিচুয়াল গুলাকে কেবলমাত্র বুঝি। কিন্তু ধরেন আপনি যে ক্যারিয়ারে আছেন বা আপনি যে প্রফেশনে আছেন, ব্যক্তিগতভাবে আপনারও কিন্তু কিছু আমল আছে, রাইট? আপনার কিছু কাজ আছে, এগুলোও কিন্তু আপনাকে করতে হয়। সো এরকম যত ফরজ কাজ আছে, সেটা ইবাদত, দুনিয়াবি কাজ, আবশ্যকীয় কর্তব্যগুলো যথাযথভাবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদেরকে পালন করে ফেলতে হবে। এটাকে পেন্ডিং রাখা বা ঝোলায় রাখা, এটা যাবে না। এটা আমাদেরকে কি করে? রিলিফ বানায় ফেলে। অনেক হালকা হয়ে যাই আমরা এবং তাতে করে আমরা খুব রিল্যাক্সে ঘুমায় যাইতে পারি। সো এটা ১ নম্বরটা আমরা বলছি। ২ নম্বরটা হইল আমরা যদি হচ্ছে যে আ অজুর হালতে থাকি বা হচ্ছে অজুর হালতেরটা বোধহয় আমরা একটু পরে বলি। এর থেকেও আরেকটা জরুরি একটা বিষয় আছে। সেটা হইল আমরা যে খাওয়া-দাওয়া করছি, এই খাওয়া-দাওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু সুন্নতটা আদায় করে খাই না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পরে খুব একটা জেগে থাকতেন না। এবং হচ্ছে যে নবীজি অনেক আর্লি তিনি হচ্ছে যে রাতের খাবারটা খেয়ে ফেলতেন। তো ওই জায়গায় আমাদের কি হইছে? আমরা ধরেই নিলাম যে ১০টা ১১টা বা ১২টা না বলি বা অনেকে যদি ১২টায়ও খান। সো এই যে আমরা ধরেই নিলাম যে রাতের খাবার বোধহয় অনেক লেট করে খাইতে হয়। সো এইটাও যখন আমরা as early as possible খেয়ে ফেলবো, তাতে করে আমাদের যে মানে ডাইজেশন হওয়ার যে ব্যাপারটা, আমাদের হেলথের যে ব্যাপারটা, ওইটাও আমাদেরকে খুব দ্রুত ঘুমের দিকে ধাবিত করে ফেলে। আর নইলে ওইটাও কিন্তু ব্রেইনে স্টাক হয়ে থাকে যে আমার খাওয়া বাকি আছে বা লেট করে খেলে খাওয়ার পরে আবার হচ্ছে একটু জেগে থাকি। সো এই ব্যাপারটাও আগে সেরে ফেলতে হয়। সো এইটা আমরা এই দুটো বললাম মোটামুটি দিন এবং দুনিয়া দুটো মিলিয়ে। ৩ নম্বরটা হইল আমরা ডিভাইসগুলাকে দূরে রেখে আমি যদি কোনো জিকির করতে পারি, আমি কোরআন তিলাওয়াত যদি করতে পারি ঘুমের আগ দিয়ে। সো যখন আমি জিকির করছি বা যখন আমি কোরআন তিলাওয়াত করছি, এটাও কিন্তু আমাকে খুব দ্রুত ঘুমিয়ে যেতে হেল্প করে বা সাহায্য করে। সো এই কাজটাও আমরা করতে পারি যদি আমি চাই যে আমি দ্রুত ঘুমায়ে যাবো। সো মোটা দাগে আমরা ৩ টা জিনিস বলছি। তাইলে ১ নম্বরটা বললাম কি যে আমার যত ফরজ ইবাদত আছে, ইবাদত বন্দেগি, নামাজ বা অন্যান্য কাজ, এই বিষয়গুলোকে আমি খুব আর্লি সেরে ফেলবো। এবং ২ নম্বরটা বললাম যে আমরা খাওয়া-দাওয়া খুব আর্লি করে ফেলবো। এবং হচ্ছে যে ৩ নম্বরটা হইল আমরা একটু জিকির আজকার করব। এটাও আমাদেরকে দ্রুত ঘুমাতে হেল্প করতে পারে বা সাহায্য করতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।